নমস্কার বন্ধুরা, নয়নের মণি চ্যানেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। এই উদ্বোধনের দিন যেসব আশ্চর্যকর জিনিসগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি আমি আজ আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। এগুলি উপহার হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভগবান রামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 1 নম্বর হলো শালগ্রাম শিলা। নেপালের কালীগণ্ডকী নদী থেকে 4 মিলিয়ন বছরের পুরানো শালগ্রাম পাথর থেকে রামের শিশু রূপ ও সীতার মূর্তি তৈরি করা হবে। ভগবান রামের মূর্তিটি 5 থেকে 5.5 ফুটের শিশু আকারের হবে। প্রতিমার উচ্চতা এমনভাবে ঠিক করা হয়েছে যাতে রামনবমীর দিন সূর্যের রশ্মি সরাসরি রামের মূর্তির কপালে এসে পড়ে। শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলাতে বসবাস করেন বলে বিশ্বাস করা হয়। এই পাথরটি শুধু গণ্ডকী নদীতেই পাওয়া যায়। 2 নম্বর হলো ভগবান রামের পাদুকা জোড়া। রামের পাদুকা জোড়া প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে। বর্তমানে এই পাদুকা যুগল 1 কেজি সোনা ও 7 কেজি রূপো দিয়ে তৈরি হয়েছে। রামের পাদুকা জোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা যুগল নিয়ে তিনি ঘুরবেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ ধাম ও দ্বারকাধীশ নগরী এবং তারপর বদ্রীনাথে। 3 নম্বর হলো পুরোহিত। রাম মন্দিরের পুরোহিত হবেন পিএইচডি পড়ুয়া মোহিত পাণ্ডে। 20 জনের মধ্যে রামলালার পূজার জন্য মোহিত পাণ্ডেকে নির্ধারিত করা হয়েছে। তিনি আচার্য পদে ডিগ্রি অর্জন করেছেন। তিনি গাজিয়াবাদে অবস্থিত প্রাচীন বেদ বিদ্যাপীঠ সংস্থার ছাত্র ছিলেন। মোহিত পাণ্ডের ভগবানের প্রতি ভক্তি ও আরতি দেখে সেখানকার রাম মন্দিরের কমিটিরা তাকে নির্বাচন করেছেন। নম্বর হলো প্রদীপ বা দ্বীপ। রাম মন্দিরের স্থাপনের দিন সব জায়গায় দ্বীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি বিশাল আকারের আশ্চর্যজনক দ্বীপ সেদিন জ্বালানো হবে। কিষাণ অরবিন্দ মঙ্গল ভাই প্যাটেল এই দ্বীপটি নির্মাণ করেছেন। এই দ্বীপটির ওজন হলো 1100 কিলো। এই দ্বীপকে বানাতে 500 কেজি মাটি এবং পঞ্চধাতু যথা সোনা, রূপা, তামা, দস্তা, লোহা এগুলি ব্যবহার করা হয়েছে। এই দ্বীপে 850 লিটারের ঘি ঢালা যেতে পারে। এই দ্বীপটির মূল্য হলো 7 কোটি। 5 নম্বর হলো ধূপকাঠি। রাম মন্দিরের জন্য তৈরি হচ্ছে 108 ফুটের বিরাট ধূপকাঠি। গুজরাটের ভাদোরায় থেকে এই ধূপটি নিয়ে আসা হচ্ছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন এই ধূপকাঠিটি জ্বালানো হবে। এই ধূপের ওজন প্রায় 3500 গ্রাম। বিয়াভাই ভারোয়া তার সাইল তিনি একা হাতে এই বিশাল ধূপকাঠিটি বানিয়েছেন। গত 6 মাস ধরে বাড়ির সামনের মাঠে তিনি এই ধূপকাঠিটি তৈরি করেছেন। 1.5 মাস ও 2 মাসের বেশিও এই ধূপকাঠিটি জ্বলবে। এই ধূপকাঠিটি ভগবান শ্রীরামের উদ্দেশ্যে তিনি বানিয়েছেন। 9 নম্বর হলো ঘণ্টা। অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে মোট 108টি ঘণ্টা। এই ঘণ্টাগুলি আসবে তামিলনাড়ু থেকে। জানা যায় যে 5টি 70 কেজি ওজনের ঘণ্টা ও 6টি 60 কেজি ওজনের এবং একটি 25 কেজি ওজনের ঘণ্টাও তৈরি করা হচ্ছে রাম মন্দিরের জন্য। মোট 12টি বড় এবং 36টি ছোট ঘণ্টা রাম মন্দিরের জন্য তৈরি হচ্ছে। সব ঘণ্টাগুলির ওজন হলো 1200 কেজি। তবে একটি বিশেষ ওজনের ঘণ্টা উত্তরপ্রদেশ থেকে আসছে রাম মন্দিরের জন্য। এই ঘণ্টাটির ওজন 2100 কেজি। ঘণ্টাটির নকশা তৈরি করেছেন ইকবাল মিস্ত্রি। রাম মন্দিরে এই ঘণ্টাটি অষ্টধাতু দিয়ে তৈরি হয়েছে। সোনা, রূপা, তামা, দস্তা, সীসা, টিন, লোহা, পারদ এগুলির সংমিশ্রণে গড়ে উঠবে রাম মন্দিরের এই বিশাল আকার ঘণ্টা। এই ঘণ্টার একটি বিশেষত্ব হলো এটি বাজানো হলে এর শব্দ 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। অর্থাৎ রাম মন্দিরের সংলগ্ন এলাকাগুলিতে এই ঘণ্টার প্রতিধ্বনি শোনা যাবে। 7 নম্বর হলো ধ্বজদণ্ড। রাম মন্দিরের উপরে এই ধ্বজদণ্ডটি লাগানো হবে। 44 ফিট উঁচু এই ধ্বজদণ্ডটি। আহমেদাবাদ থেকে এটিকে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। 5.5 টনের ওজন এই ধ্বজদণ্ডটি। একে বানাতে 9 মাসেরও বেশি সময় লেগেছে। 8 নম্বর হলো রাম মন্দিরের লাড্ডু। রাম মন্দিরের উদ্বোধনের দিন 45 টন লাড্ডু বিতরণ করা হবে। 22শে জানুয়ারি অযোধ্যায় আগত সাধারণ মানুষদের জন্য লাড্ডু বিতরণ করা হবে বলে জানা গিয়েছে।
ওই বিপুল পরিমাণ লাড্ডু গুজরাট ও বারাণসীতে তৈরি হয়েছে। জানা যায় যে কৃষ্ণের জন্মস্থান মথুরা থেকে 12,000 কিলো লাড্ডু অযোধ্যায় আসছে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে। 9 নম্বর হলো তালাচাবি। আলিগড়ে সত্যপ্রকাশ শর্মা 10 ফিট উঁচু এবং 6.5 ফিট চওড়া এবং 9.5 ইঞ্চি মোটা একটি তালাচাবি তৈরি করেছেন ভগবান শ্রীরামের মন্দিরের উদ্দেশ্যে। এই তালাচাবিটির ওজন 400 কেজি। জানা যায় যে এটি ভারত তথা 2 পৃথিবীর মধ্যে বৃহত্তম চাবিতালয়। 10 নম্বর হল টাইম ক্যাপসুল বা সময় বটিকা। অযোধ্যায় রাম মন্দিরে 2000 ফুট নিচে রাখা থাকবে এই টাইম ক্যাপসুল বা সময় বটিকা। ভবিষ্যতে যাতে রাম মন্দির নিয়ে নতুন কোনো বিতর্ক না হয় সেই জন্য রাম জন্মভূমির ইতিহাস ও তথ্য তালিকাভুক্ত করে এই টাইম ক্যাপসুলে রাখা হবে। এটিকে একটি তামার পাত্রে স্থাপন করা হয়েছে। ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর আগে আমি রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। বিদায় বন্ধুরা, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং রাধে রাধে। জয় শ্রী রাম, সীতারাম।